শোনাতে পারলাম পাখির ডাকগুলো, যে একটি সাত সকালবেলাতে কীরকম পাখি ডাকছে, তাই না? তো বিষয়টা হচ্ছে পুরোটা বলি তোমাদেরকে। প্রথমেই সবাইকে নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুরজিৎ কথা বলছি। তো আজকের দিনটা ছিল হচ্ছে 9 তারিখ, শুক্রবার। তো সেই কারণে আমি উঠে গেছিলাম হচ্ছে একদমই ভোরবেলাতে, মানে এখন সময়টা যেটা দেখাচ্ছি তোমাদেরকে, এই সময়টা দেখে মনে হচ্ছে অনেকটা সকাল, কিন্তু নয়, ওই ভোর 5টা বাজতে সামথিং হবে, আমি ঘড়িটা ঠিক করে দেখিনি। তো সেই কারণে কি আমাদের বাড়ির ছাদে বাবা নাকি অনেক দিন ধরেই বলছিল যে অনেক ভুজিয়া আনে বাবা এবং অনেক পাখিদের খাওয়ায়। তো তোমরা দেখতে পাচ্ছ পাখিগুলোকে, যেগুলো এই কটা কিন্তু নয়, একদম ছাদ ভর্তি হয়ে যায় রীতিমতো। আজকে মানে সেই টাইমটায় বাবার একটু উঠতে দেরি হয়েছিল, সেই কারণের জন্য এই কটা মাত্র এসছে। তো পরে আরও এসছিলো, আমি দেখেছিলাম, তখন আমি আর ভিডিওগ্রাফি বা ভিডিও শ্যুট ক্লিপ নিয়ে রাখতে পারিনি। তো আমিও উঠে গেছিলাম ভোরবেলাতে এই জিনিসটাই দেখার জন্য, যে পাখিরা কি সত্যি আসে না ভুজিয়া খেতে। ডেইলি এদের জন্য প্রায় 200-300 গ্রাম করে ভুজিয়া লেগে যায়, ঠিক আছে? কারণ এরা প্রতিদিন সকালবেলা ঠিক 5টার আগে এসে বাবাকে ডাকবে এবং বাবা ছাদে চলে যাবে, গিয়ে সবাইকে এরকম ভুজিয়া খাওয়াবে। এবং এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পাখি রয়েছে, শালিক পাখি রয়েছে, ছাতার পাখি রয়েছে, আরও আমার নামগুলো ঠিক জানা নেই, এগুলো কী পাখি। তোমাদের যদি জানা থাকে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে বলে দিও যে এগুলো কী পাখি, আমার জানা নেই অতটা। দেখো অনেক রকমের পাখি কিন্তু দেখতে পাচ্ছি আমি। বাকি এখানে আরও পাখি আছে গাছের, ঠিক আছে? মানে ওই যে গাছগুলো দেখাতে পাচ্ছি আশেপাশে, তো ওই গাছগুলোর মধ্যে সব পাখিরা বসে আছে, কারণ আমি ভিডিও করছি সেই কারণে কিন্তু ভয়ে ওরা আসছে না। এরা কিন্তু দেখতে পাচ্ছে না, আমি দূর থেকে, দেখো কতটা দূর থেকে ভিডিও করছি আমি, অনেক দূর থেকে। এই যে গাছগুলো, সব গাছগুলোতে কিন্তু ভর্তি পাখি রয়েছে এবং আমাদের বাড়ির ছাদে প্রতিদিন সকালে এই জিনিসটা হয়। আমি দেখার জন্যই কিন্তু সত্যি কথা বলতে উঠেছিলাম এবং দেখে ভীষণ ভালো লাগলো যে বাবা সকালবেলা প্রতিদিন এদের জন্য প্রায় 200-300 গ্রাম করে ডেলি ভুজিয়া আনে এবং পাখিদেরকে খাওয়ায়। তো খুবই ভালো ব্যাপার কিন্তু জিনিসটা, খুবই সুন্দর।